Hello viewers, how are you? Hope you are fit and fine by the grace of Almighty. I'm also fine by the grace of Almighty. I came back with a new class. This class is made on only call. If you wanna improve your speaking skills, then this class will help you to improve your speaking skills. So don't be late to watch this class and keep practicing. This class will help you to fulfill your desire one day. প্রিয় ভিউয়ার্স, যারা ইংরেজি শিখতে চান, স্পোকেন ইংরেজি শিখতে চান এবং ইনক্রিজ করতে চান, কথা বলতে যায় শব্দের অর্থর কারণে আপনার কথাটাকে দীর্ঘায়িত করতে পারেন না বা ঠিকভাবে কথা ডেলিভার দিতে পারেন না ভোকাবুলারির শর্টেজের কারণে, আশা করি আপনি এই ক্লাসের মাধ্যমে আপনার ভোকাবুলারিটা ডেভেলপমেন্ট করতে পারবেন। আজকের এই ক্লাসটি শুধুমাত্র নিয়ে এসেছি কল দিয়ে যত কথা সেই কথাগুলো নিয়ে এসেছি। দৈনন্দিন জীবনে এই কল দিয়ে শব্দগুলো আপনার জীবনে ইংরেজি শেখার রাস্তাকে প্রশস্ত করবে এবং শুধু শেখা তা নয়, বলতে পারবেন এবং কি লিখতেও পারবেন এবং এগুলো দিয়ে নতুন নতুন বাক্য বানাইতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সেন্টেন্স বা বিভিন্ন টেন্সের মাধ্যমে। প্রিয় ভিউয়ার্স, আর কথা না বলে ক্লাসে চলে যাচ্ছি। এখানে কল নিয়ে যত কথা, কল, এই কলটা প্রথমে দেখাবো। কল V1 প্রেজেন্ট ফ্রম কল ডাকা, V2 কল্ড, এটার অর্থ হচ্ছে ডাকা। V3 পাস্ট পার্টিসিপল ফ্রম কল্ড, এটার অর্থ হচ্ছে কি ডাকা। প্রিয় ভিউয়ার্স, কখন কিভাবে ব্যবহার করব, আগে শব্দ অর্থগুলো জেনে নেই, এরপরে যখন টেন্স জানা থাকবে তখন এই শব্দগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সময়, বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন আশা করি। কল অ্যাট, অল্প সময়ের জন্য দেখা করা। তাহলে কল অ্যাট এটা হচ্ছে অল্প সময়ের জন্য দেখা করা। তাহলে কল অ্যাট অল্প সময়ের জন্য দেখা করা। ইয়েস্টারডে হি কল্ড অ্যাট মাই অফিস। তাহলে ইয়েস্টারডে গতকাল, হি সাবজেক্ট, কল্ড অ্যাট দেখা করেছিল, মাই আমার অফিস, আমার অফিসে। তাহলে ইয়েস্টারডে হি কল্ড অ্যাট মাই অফিস, গতকাল সে আমার অফিসে দেখা করেছিল অল্প সময়ের জন্য। কল ইন ডাক্তার ডাকা। তাহলে কল ইন ডাক্তার ডাকা। they called in a doctor, they সাবজেক্ট, called in ডেকেছিল বা ডাকলো, এ ডক্টর তারা একটি ডাক্তার ডাকলো। কল অন কারোর সাথে দেখা করা। তাহলে কল অন কারোর সাথে দেখা করা। হি কল্ড অন মি, সে আমার সাথে সাক্ষাৎ করলো বা দেখা করলো। কল ওভার নাম ডাকা, দ্য টিচার কল্ড ওভার দ্য রোলস, দ্য টিচার শিক্ষকটি, কল্ড ওভার নাম ডাকলো, দ্য রোলস শিক্ষকটি নাম প্রেজেন্ট করলো অথবা শিক্ষকটি রোল কল করলো বা নাম ডাকলো। কল আপ স্মরণ করা, স্মরণ করা। I cannot call up his name, আমি পারলাম না, call up স্মরণ করতে, his তার নেম নাম, আমি তার নামটা স্মরণ করতে পারি না। call out উচ্চ স্বরে বলা, উচ্চ স্বরে বলা। the girl called out, মেয়েটি called out উচ্চ স্বরে at the top of her voice, মেয়েটি তার উচ্চ স্বরে, মেয়েটি কী করলো, তার কণ্ঠ থেকে উচ্চ স্বরে বলল। কল অফ প্রত্যাহার করা, দ্য ওয়ার্কার্স কল্ড অফ দেয়ার স্ট্রাইক, দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা কল্ড অফ প্রত্যাহার করলো, দেয়ার তাদের, স্ট্রাইক ধর্মঘট। কল ফর চাওয়া,
কল ফর চাওয়া। তাহলে কল অফ প্রত্যাহার করা, কল ফোর্থ আহ্বান করা। তাহলে কল ফোর্থ আহ্বান করা, আই কল্ড ফোর্থ হিম, আই কল্ড ফোর্থ আমি তাকে আহ্বান করলাম, হিম তাকে আহ্বান করলাম, টু ওয়ার্ক কাজ করতে, টুগেদার একসাথে কাজ করার জন্য আমি তাকে আহ্বান করলাম। কল ফর চাওয়া, তাহলে কল ফর চাওয়া, আই কল্ড ফর অ্যান এক্সপ্লেনেশন ফ্রম হিম, আই কল্ড ফর আমি চাইলাম, অ্যান একটা, এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা, ফ্রম থেকে, হিম আমি তার কাছ থেকে একটি ব্যাখ্যা চাইলাম। কল আপন আবেদন করা, কল আপন আবেদন করা, দ্য পোর বয় কল্ড আপন মি ফর হেল্প, তাহলে দ্য পোর বয় গরিব বালকটি কল্ড আপন আবেদন করলো, মি আমার কাছে, ফর জন্য, হেল্প সাহায্যের জন্য, তাহলে গরিব বালকটি আমার কাছে সাহায্যের জন্য আবেদন করলো। কল আপন সাক্ষাৎ করা, কল আপন সাক্ষাৎ করা, আই উইল কল আপন ইউ টুমরো, আই উইল কল আমি সাক্ষাৎ করব, আই উইল কল আপন ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করব, টুমরো আগামীকাল আমি আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করব। কল অফ নষ্ট করা, দ্য নয়েজ কলস অফ, দ্য নয়েজ শব্দ, কলস অফ নষ্ট করে, মাই আমার অ্যাটেনশন মনোযোগ, শব্দ বা গ্যাঞ্জাম বা গোলমাল আমার মনোযোগ কী করে নষ্ট করে। প্রিয় ভিউয়ার্স, এইভাবে বাক্যগুলোকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং নতুন নতুন বাক্য বানিয়ে ব্রেনে রাখার জন্য চেষ্টা করতে হবে। আপনারা বলেন যে ভোকাবুলারি শিখি কিন্তু মনে থাকে না, মনে থাকবে কিভাবে? আপনি যদি একটা ওয়ার্ড মিনিং শেখার পরে সেটা দিয়ে নতুন বাক্য না বানান, বাক্যের মধ্যে বানানোর পর যদি ফ্লুয়েন্সি স্পোকেনে কথা না বলেন, তাহলে আপনার কখনোই সেই শব্দটা কখনো কি থাকবে না, মনে থাকবে না। আশা করি আপনি অবশ্যই একটা ওয়ার্ড শেখার পরে ওটাতে নতুন নতুন বাক্য বানিয়ে বারবার চর্চা করতে হবে। কখনো কথা বলতে গেলে ওই কথাটা যেন আপনি বলতে পারেন, এই জন্য ওই কথাটা আনার জন্য চেষ্টা করতে হবে। যদি এইভাবে বারবার নতুন নতুন শব্দ শেখেন এবং নতুন নতুন বাক্য বানান, কথা বলার সময় যখন ওই বাক্যগুলো নিয়ে আসবেন, আশা করি অবশ্যই আর কখনো আপনি কী করবেন না, শব্দের অর্থ ভুলে যাবেন না, অবশ্যই আপনার কী থাকবে, মনে থাকবে। তাহলে বিষয়টা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। কল অ্যাট অল্প সময়ের জন্য দেখা করা, কল ইন ডাক্তার ডাকা, কল অন কারোর সাথে দেখা করা, কল ওভার নাম ডাকা, কল অফ স্মরণ করা, কল আউট উচ্চস্বরে বলা, কল অফ প্রত্যাহার করা, কল ফোর্থ আহ্বান করা, কল ফর চাওয়া, কল আপন আবেদন করা, কল আপন সাক্ষাৎ করা, কল অফ নষ্ট করা। এগুলো এখন বাক্যের মধ্যে কীভাবে প্রয়োগ করবো একটু দেখাচ্ছি। ইয়েস্টারডে গতকাল, হি কল্ড অ্যাট মাই অফিস গতকাল সে আমার অফিসে অল্প সময়ের জন্য সাক্ষাৎ করার জন্য আসলো। দে কল্ড ইন আ ডক্টর তারা একটি ডাক্তার ডাকলো, তাহলে এখানে কল্ড ইন অর্থ ডেকে পাঠানো বা ডাকা। হি কল্ড অন মি সে আমার সাথে কী করলো, দেখা করলো। দ্য টিচার কল্ড ওভার দ্য রোলস শিক্ষক নাম ডাকলো বা রোল কল করলো। আই ক্যান নট কল আপ হিজ নেম আমি তার নামটা মনে করতে পারি না। The girl called out at the top of her voice বালিকাটি তার কণ্ঠ উচ্চ কণ্ঠস্বরে বলল। The workers called off their strike শ্রমিকেরা তাদের ধর্মঘটটা প্রত্যাহার করলো। I called forth him to work together I called forth আমি তাকে আহ্বান করলাম, him তাকে আহ্বান করলাম to work কাজ করার জন্য together একসাথে। I called for an explanation from him আমি তার কাছ থেকে একটি ব্যাখ্যা ছিলাম। The poor boy গরিব বালকটি called upon me for help সাহায্যের জন্য আমাকে আবেদন করলো। I will call upon you tomorrow আমি তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ করব। The noise calls of my attention দূষণ অথবা গ্যাঞ্জাম কী করলো, আমার মনোযোগ নষ্ট করলো। প্রিয় ভিউয়ার্স, এইভাবে বাক্যগুলো প্র্যাকটিস করবেন, আশা করি আপনার অবশ্যই অনর্গলতা বাড়বে এবং ফ্লুয়েন্সি বাড়বে, আপনার স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়বে এবং অনর্গলতা আসবে। প্রিয় ভিউয়ার্স, এই ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শরীফস অনলাইন ইংলিশের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন।
আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের শুভ মঙ্গল কামনা করে, আপনাদের জন্য দোয়া কামনা করে আজকের এই ক্লাসটি শেষ করতেছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।